দর্শক আসসালামু আলাইকুম। আজকে মজার একটি ভিডিও দেখাবো আপনাদেরকে, সেটা হচ্ছে ডাব খাওয়ার একটি আমরা ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আজকে আমরা কয়েকজন ফ্রেন্ড মিলে একটি বাড়িতে গেছিলাম ডাব খাওয়ার জন্য দুপুর বেলায়। তখন তাপমাত্রা ছিল 36 বরিশালে। এটা হচ্ছে বরিশাল বাকেরগঞ্জ থানায়। তো একটি ছেলেকে পেলাম, অল্প বয়সের একটি ছেলে। তো সেই ছেলেটা আসলে জিজ্ঞেস করলাম গাছ উঠতে পারো কিনা, বলো যে হ্যাঁ পারি। তো সেই ছেলেটিকে নিয়ে আসলাম। পরে সেই ছেলেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে বিশাল একটি ডাব গাছ, অনেক লম্বা একটি ডাব গাছ। সেই ডাব গাছের কিন্তু এখন এই মুহূর্তে সেই ডাব গাছের মাথায় উঠেছে। মাথায় বলতে ডাবের যে আমরা বরিশালের ভাষায় বলি যে মাটি, সেই মাটিতে ওঠে না আসলে, যেটা আমরা বলি যে একদম উপরে, মানে মাটি বলি। তো সেখানে ওঠে নাই, ও কিন্তু ডাব গাছের নিচের অংশে, মানে সেই মাটিতে না ওঠে নিচে কিন্তু ও অবস্থান নিয়েছে, এবং সেখানে অবস্থান নিয়ে যে গাছে যে ডাবগুলো আছে সেই ডাবগুলো কিন্তু আসলে ছেঁড়ার চেষ্টা করতেছে। আসলে ভয়ঙ্কর একটা দৃশ্য, এবং এই দৃশ্যটা দেখে ছেলেটিকে আমরা বলেছিলাম যে তুমি ভাই তোমার ডাব পারতে হবে না, আমাদের ডাব খাওয়া হয়ে গেছে, আমরা খুশি, তুমি যে উঠছো তাতেই আমরা খুশি। কিন্তু আপনারা দেখুন যে একটুখানি একটি ছেলে, মনে হয় 10 বছর বয়স হবে, 10 থেকে 11 বছর বয়স হবে। সেই ছেলেটা আসলে আপনারা দেখবেন যে একটু লক্ষ্য করে দেখবেন যে সেই ছেলেটা কিন্তু আসলে ডাব অলরেডি কিন্তু একটা ডাব ফেলে দিয়েছে ছিঁড়ে, এবং আরেকটি ডাব কিন্তু সে আসলে মোচড়াইতে আছে ছুটানোর জন্য গাছ থেকে। দর্শক, এখানে যে আমার ফ্রেন্ডরা আছে তারাও কিন্তু বলতেছে ভাই তুই নেমে যা, তোর পারতে হবে না, কারণ গাছটা এত বড় গাছ। আপনারা দেখবেন যে এই গাছে ওঠার পরে, যারা গাছে ওঠে তারা অবশ্যই জানে যে গাছে ওঠার পর কিন্তু নিঃশ্বাস দম বন্ধ হয়ে যায়, কিন্তু সেই অবস্থায় একটা গাছে ওইটা এইরকমের যে মানে গাছ ধইরা থাইকা তারপরে ডাব সেরাটা যে কতটা টাফ বা কতটা কঠিন, সেটা যারা গাছে উঠছে বিগত দিনে, বা আমরা স্কুল লাইফে যারা এরকমের গাছে উঠেছে বা চুরি করেছে, চুরি করে ডাব খেয়েছে, তারাই আসলে বলতে পারবে যে আসলে ডাব গাছে ওইটা এরকমের থাকাটা কতটা ভয়ঙ্কর এবং কতটা কষ্টের। তো আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে কিন্তু 3টা ডাব আসলে ছিঁড়ে ফেলেছে, মাত্র আর একটি ডাব কিন্তু ফেলে দিল। প্রায় 4-5টা ডাব কিন্তু অলরেডি ফেলে দিয়েছে। কিন্তু আমাদের মনে কিন্তু ওর দৃশ্য, ওরে দেখে, ওর গাছের যে ওর অবস্থা, সেই পরিস্থিতি দেখে কিন্তু আমাদের কারো মনে শান্তি নেই, এবং আমরা যে ডাব খেতে এসেছি এখানে, ডাব খেতে যে আনন্দ ফুর্তি, সেটা কিন্তু আমাদের মনে একদমই নেই। আমাদের কিন্তু কলিজা শুকিয়ে গেছে, বলতে পারেন আমাদের গলায় পানি নেই প্রত্যেকটা ফ্রেন্ডের। এবং আমাদের ফ্রেন্ডরা কিন্তু অলরেডি বলতেছে যে ভাই তোর পাউদর্শি, তুই নাম, তোর যে কয়টা লাগে আমরা দিব। কিন্তু সেটা ও না করে ও কিন্তু বলতেছে ভাই আপনার চুপ থাকেন, আমার কাজ আমি করতেছি, আপনার টেনশন করেন না। আসলে ওর দৃশ্য দেখে আমরা কিন্তু সবাই ভয় পেয়েছি। এবং এই যে গাছটির কথা যদি আপনাদের একটু বলি, আমাদের এই অঞ্চলে নারিকেল গাছ, অনেকে নারিকেল গাছ বা ডাব গাছ যেটাই বলেন, এই ডাব গাছ এলাকায় ডাব হইলে কোনো গাছই আসলে ডাব থাকে না। যারা পোলাপান আছে, এলাকা ভিত্তিক কিছু পোলাপান আছে, তারা রাতের বেলা চুরি করে খায়। এটা বহু বহু বছর আগ থেকে এরকমের আসলে হয়ে আসছে। তো যে ডাবগুলো আসলে থেকে যায় সেটা হচ্ছে যে সমস্ত গাছগুলো অনেক বড়, অনেক লম্বা, ওই সমস্ত গাছে পোলাপান উঠতে চায় না ভয়ে, যার কারণে ওই সমস্ত গাছগুলো আসলে, গাছের ডাবগুলো আসলে থেকে যায়। ঠিক তেমনই একটি গাছ আজকে আপনাদেরকে আমি যে ভিডিওটিতে যে গাছটি দেখাচ্ছি, ঠিক তেমনই একটি গাছ হচ্ছে এই গাছটি, এই ডাব গাছটি, যে গাছটিতে মানুষ ওঠে না। এবং যে সমস্ত চোর, মানে চোর বললেও ভুল হবে, আসলে গ্রাম অঞ্চলে এই ধরনের ছেলেপেলেরা চুরি করে। আর পড়া লাগবে না তোর, নেমে যা। তো এই গাছটি এমন একটি গাছ যে গাছে মানুষ ওঠে না এবং চুরি করার সাহস পায় না। এত বড় গাছে ওইটা চুরি করার সাহস পায় না। ঠিক সেই গাছটিতে আসলে এই ছেলেটি, এই ছোট্ট একটি ছেলে এই গাছটিতে উঠেছে। যদিও আমরা ওরে জোর করি নাই, জাস্ট ওরে বলার সাথে সাথে ও রাজি হয়েছে, যার কারণে আসলে ও উঠে গেছে। কিন্তু ওঠার মাঝপথেই আমরা কিন্তু ওরে বাধা দিয়েছিলাম, কিন্তু ও শোনেনি। কিন্তু তারপরও কিন্তু কোনো বিপদ হয়নি, আল্লাহ নাম লইয়া ছেলেটি সাহসিকতার সাথে সম্পূর্ণভাবে গাছ থেকে যে কয়টা ডাব পাড়ার পেরে কিন্তু ছেলেটি ওর ক্ষমতা এবং ওর দক্ষতা অনুযায়ী ও সম্পূর্ণ কাজটি সফল করে সম্পূর্ণভাবে কিন্তু ওর যে কয়টা ডাব পাড়ার পেরে কিন্তু ছেলেটি আসলে নেমে যাচ্ছে এই বিশাল একটি ডাব গাছ থেকে। আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে ডাব পাড়া শেষ, ছেলেটি আসলে নামতেছে আপনার গাছ থেকে। তো ছেলেটিকে আসলে ধন্যবাদ, এবং বলতে হবে যে ওর সাহস আছে, কষ্ট হইলে নামে যাইও, বা ওর দক্ষতা আছে, সেই জন্য ও এত বড় গাছ থেকে ডাব পেরে সফলভাবে ও নেমে যাচ্ছে। ধন্যবাদ ছেলেটিকে, এবং ওর যে সাহস আছে বা দক্ষতা আছে সেটা বলতেই হবে। দর্শক, এই ছিল আমাদের আসলে গ্রামের যে আমরা ফ্রেন্ড। মুই তো উঠতেই পারতাম না, মুই জীবনে উঠতে পারিনি।
দর্শক, আজকে আমরা আসলে মজার চলে, সম্পূর্ণভাবে মজার চলে বা আমরা যারা শহরে থাকি অনেকে অনেক দিন ধরে গাছের ডাব সরাসরি খাওয়া হয় না, সেই উচিলে আসলে হঠাৎ করে আমাদের ফ্রেন্ডরা মিলে আসলে প্ল্যান করেছিলাম। সেই প্ল্যান অনুযায়ী আজকে আমরা এই ডাব খেতে এসেছি এবং আমরা আসলে সফলতার সাথে বলতে গেলে আল্লাহর অশেষ রহমতে আমরা ডাব পেরে তারপরে খেতে পেরেছি। ধন্যবাদ সবাইকে, ছেলেটিকে অসংখ্য ধন্যবাদ এবং যারা ডাব খাওয়াইছে তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকে আমার ভিডিওতে। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিও সবাই লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থাকবেন। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।